প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার এই ভিডিওটা আশা রাখি মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমি পবিত্র কোরআন শরীফ থেকে এই কথাগুলো বলবো, মানে সরাসরি আয়াত আলোচনা করব, আর সাথে আরও কিছু আলোচনা থাকবে। আপনারা আমার সাথে থাকেন, শুনুন কোরআন কি বলে। মানে যিনি সৃষ্টিকর্তা, তিনি কোরআনের মাধ্যমে বা তার নবীর মাধ্যমে যে কথা বলেন, তার মানে কি কোরআনের কথা, নবীর কথা আর কোরআন আল্লাহর কথা একই, তাই না? আচ্ছা, দেখেন কি বলা হয়েছে, যে নিজেকে পবিত্র করবে, যে নিজেকে পবিত্র করবে সে সফল কাম নয়, সেই সফল কাম। কে সফল কাম? যে নিজেকে পবিত্র করবে, সেই সফল কাম হবে। এটা হচ্ছে 9 নম্বর আয়াত, সূরা শামস। এবং 10 নম্বর আয়াতে বলা হয়েছে কিন্তু কিন্তু মানে বাট কলুষাচ্ছন্ন করলে ব্যর্থ হবে। এটা সূরা শামস আয়াত নম্বর 10। আল্লাহ পাক কোরআনে বলতেছে যে, হে মানুষ, আমি তোমাকে পানি থেকে সৃষ্টি করেছি, তারপরে মাটি দিয়ে সৃষ্টি করেছি, বীর্য থেকে অর্থাৎ নুতফা থেকে সৃষ্টি করেছি, এবং আমি তোমাকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিছি, এবং দুটো পথও আমি দেখাই দিছি, ভালো এবং মন্দ দুটো মাত্র পথ। ব্যাস, এরপরে আমি জন্ম মৃত্যু সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। কেন? আমি দেখতে চাই তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। এখন কথা হচ্ছে যে, এই যে মানুষ যে কর্মগুলো করে থাকে, এটা যদি সব সৃষ্টিকর্তার ইচ্ছা থেকেই হতো, তো এরকম অ্যাবিলিটি অর্থাৎ দায় দায়িত্ব কিন্তু সৃষ্টিকর্তারই বোধ। তা তো মনে করেন যে একজন মানুষকে দ্বারা একটা খুন হলো, অর্থাৎ একজন মানুষ একটা খুন করলো, তাহলে আল্লাহ এটা খুন করাইছে, তাই না? গাঞ্জা খায়, মদ খায়, তাড়ি খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, হেরোইন খায়, কত কিছু খায়, তাই না? খুন খারাপি করে। হে আল্লাহ, তুমি আমাকে করাইছো না? তখন আল্লাহ বলতো, হ্যাঁ আমি তো করাইছি, সব দোষ তো আমারই, কি আর করা, যাও বাবা, তুমি নাচতে নাচতে জান্নাতে চলে যাও, ওখানে হুর পরিরা সব বিছনা পাতা আছে, চলে যাও ওখানে, যাক ভুলটা আমারই, তাই না? এই সমস্ত ফাজলেমতি চলবে না, এই সমস্ত ভণ্ডামি চলবে না। সৃষ্টিকর্তা মানুষকে যে স্বাধীন ক্ষমতা দিয়ে দিয়েছে, এই ক্ষমতা দেশে বলেই তার বিচার হবে। যদি সব কিছু আল্লাহর পক্ষ থেকে হতো, তাহলে বিচারের দরকার ছিল না, বিচারের ব্যবস্থা করতোই না। সবই আমি করছি, দায় দায়িত্ব আমার, আমি যা মন চাইব তাই করব, এবং ভবিষ্যতেও করব। গত দিনে করে আসছি, এখনও করছি, ভবিষ্যতেও করবো, আমার মতোই করবো, আল্লাহর ইচ্ছা মতো। কিন্তু না, আল্লাহ এতটা কি নির্বোধ নন। তিনি সব সিস্টেমেটিক্যালি অর্থাৎ সব একটা নিয়মের মাধ্যমে করে থাকেন। বোঝা গেছে? সেই কথা তিনি কোরআনে বলে দিয়েছেন যে, যে নিজেকে পবিত্র করবে, যে নিজেকে সংশোধন করবে, সেই সকল কাম হবে। অন্য আয়াত যদি আপনারা পড়ে দেখবেন যে আল্লাহ বলছে যে, মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু অর্জন করে। হ্যাঁ, যদি সে যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, আর যারা পরিমাণ খারাপ কাজ করলে তার প্রতিদান তাকে দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্তরটুকু খুলে দেওয়া হবে, তখন সে দেখতে পারবে সে কি অর্জন করছে। যে যা অর্জন করবে তারই জন্য প্রতিটা মানুষের আমলনামা তার গলার হারস্বরূপ। হ্যাঁ, এই তো পরিষ্কার। কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুট হবে না, মুখ দিয়ে শব্দ বের হবে না, অপরাধীদের চেহারা দেখেই সব বোঝা যাবে। যেহেতু সৃষ্টিকর্তা বিচক্ষণ, মহান, তিনি সবই বুঝতে পারবেন। সে কথা তিনি বহু আয়াতে বহুভাবে বলছেন। বোঝা গেছে বিষয়টা? অতএব
ওই চালাকি চতুরতা যে 50,000 বছর আগে ভাগ্য লিখে রাখছে, হ্যাঁ, এগুলো বানানো কথা, এটা কোরআনের বিপক্ষে চলে যায়। তারপরে তওবা পড়লেই সব মাফ হয়ে যাবে, এগুলো কোরআনের বিপক্ষে চলে যায়। তওবা আর একটা অপশন আছে কোরআনে, সেটা হচ্ছে সূরা আল ইমরানের সম্ভবত এটা আছে, যে যদি কেউ ভুল করে তাহলে তার জন্য আছে কি স্যাক্রিফাইস, ছাড় আছে, তাই না? এটা কিন্তু বারবার যারা ভুল করবে, জেনে শুনে যারা ভুল করবে, তাদের জন্য ক্ষমা নয়। এবং লোক দেখানো নামাজও কোনো কাজে আসবে না। এটা কার কথা? আমার কথা না, কোরআনের কথা। অতএব এগুলো নিয়ে অনেকে মানে চালাকি চতুরতা ভণ্ডামি প্রতারণা অনেক কিছু করে নিজেদের আখের গোছানোর চেষ্টা করে। আমাদের যারা ধর্মগুরু যারা আছে তাদের অধিকাংশই কিন্তু এই ধরনের করে থাকে আর কি। কিন্তু এই সমস্ত চালাকি চতুরতা চলবে না, এটা কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে। তো আমি আপনার কোরআন থেকে প্রমাণ করে দিলাম, তাই না? অনেকগুলো আয়াতের কথা কিন্তু অলরেডি বলে ফেলছি। যেমন যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম হবে, কিন্তু কলুষাচ্ছন্ন করলে ব্যর্থ হবে। বন্ধুরা, আমি মাঝে মাঝে যেটা বলি, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। দেখতে পারলে কি শুনতেছে না? একজন কৃষক, মে বি এনি ওয়ান, সে যে কেউ হতে পারে, অ্যান্ড এনি ক্রপস, যে কোনো ফসল হতে পারে। একজন কৃষক কী করে জানেন? প্রথমে ফসল বোনার জন্য চাষ করে না, চাষ দেয়, জমি চাষ দেয়। জমি চাষ দেওয়ার পরে তারপরে আপনার যে বড় বড় ডেলা থাকে, মানে মাটির যে ঢিলা, এই ডেলাগুলো ভাঙে। তারপরে জমির পাশ দিয়ে আবার কোদাল দিয়ে বা টেঙ্গি দিয়ে কাঁচি দিয়ে ঘাড়ি দেয়। আমি নিজেও দিছি, যেহেতু আমাদের গোপালগঞ্জের বিল এলাকা, তো বিল এলাকা আমি নিজে ছোটোবেলা যখন খামার করতাম তখন এভাবে করতাম। তো এভাবে সাইডে কোদাল দিয়ে কাটার পরে কি করে জানেন? পরে আবার আরেকটা চাষ দেয়, দেওয়ার পরে তারপরে ফসল বোনে। ফসল বোনার পরে আবার নাংলে দেয়, তারপরে আগাছা ভিতরতে আবার টেঙ্গি মেরে আগাছা পরিষ্কার করে। নাংলে দেয়, জাওই দেয়, মই দেয়, তারপরে সার দেয়, কীটনাশক ওষুধ দেয়, তারপরে ঘাস বাজ দেয়, হ্যাঁ, তারপরে দেখাশোনা দেখভাল আছে গরুতে খায় কিনা, অনেক 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 চূড়ান্ত পর্যায়ে যখন ফসল পাকে, আপনারা সবাই বুঝবেন আমার কথা, খুব সহজ করে বলতেছি আমি, যে যখন ফসল পেকে যায় তখন কি করে, গড়ে সব ফসলের গুঁড়া কেটে স্তূপকার বাড়িতে নিয়ে আসার পরে কি করে, মলন দেয়, তাই না? মলন দেয় অথবা মেশিন দিয়ে যখন বীজগুলো কি করা হয়, মাড়াই করা হয়। মাড়াই করার পরে এটা আবার একটা প্রসেস আছে, প্রসেস বোঝেন না, প্রসেস সিস্টেম। এটা কি করা হয়, হয়তো কেউ ফ্যানের বাতাস দিয়ে হোক আর কেউ ন্যাচারাল বাতাস দিয়ে হোক, যে ময়লাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে অনেকে আবার রোদেও শুকায়। রোদে শুকানোর পরে তারপরে কি সব গোলায় রেখে দেয়? হ্যাঁ, কি বলছেন শুনি নাই? সব কি গোলায় রেখে দেয়? না, সব গোলায় রেখে দেয় না। কুলা আছে না, কুলা, আমাদের গোপালগঞ্জের ভাষায় কুলা বলে, বই ভাষায় কুলা আছে। কুলা দিয়ে যে চিটে ধানগুলো আছে ওগুলা কি ঝেড়ে ফেলে দেয়, ওয়েস্টেজ, পুট আউট দ্য হোল, এনি হোল ড্রপ, তাই না? এটা কোনো একটা গর্তে সেই সেই চিটে ধানগুলো ফেলে দেয়। কারণ কেন এই চিটে ধানগুলো ফেলে দেওয়া হয় কেন? বিকজ, কারণ কি? কারণ হচ্ছে এই চিটে ধানের ভিতরে ভ্রূণ, অর্থাৎ সেই যে শ্বাস, যেটা দানা, সেটা জিনিসটা তৈরি হয় নাই। ফলে এই জিনিসটা রেখে দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে? লাভ নাই। অনেকে আছে এটা চুলায় জ্বালায়, জ্বালানি হিসেবে জ্বালায়। আবার কেউ আছে গরুরা অবশ্যই চিকন দিলে গরুতে খায় না, আবার অনেক সময় খায়ও। সাধারণত বাড়ির আশেপাশে বা ভাগাড়ে, মানে যেখানে ময়লা আবর্জনা রাখা হয়, ভাগাড়ে বলা হয়, সেখানে ফেলে দেওয়া হয়। সেখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে চিকন কোনো রকম অঙ্কুর হয় দু একটা, আর বাকিটা কি পচে গেলে নষ্ট হয়ে যায়।
আর ওই যে হৃষ্টপুষ্ট দানাগুলো রয়ে গেল, ওগুলো কী করে জানেন? ওগুলো গোলায় রেখে দেয় পরবর্তী বছরে আবার বীজ বপন করার জন্য, রোপণ করার জন্য, বীজ লাগানোর জন্য। ইজন্ট ইট? ইয়েস আই এম। খুবই পরিষ্কার নাকি? এখন একটা কথা আছে বন্ধুরা, এখানে যে হৃষ্টপুষ্ট যেটা আর কি, সেটা তো আমরা কিছু রেখে দিলাম গোলায় পরবর্তী বছরের বীজ হিসেবে, আবার কিছু রেখে দিলাম খাবার জন্য, সিটেগুলো তো ফেলাই দিলাম। এখন তর্কের খাতিরে যদি আমরা ধরে নেই যে ওই সিটেগুলো আমরা রেখে দিলাম, তখন ওর মধ্যে তো চাউলের শ্বাস নাই রে বাবা, ওটা রাইখে বা কি ফেলে দেয় উত্তম, তাই না? এখন যদি রেখে দিলাম, মনে করেন রেখেই দিলাম, রেখে দিয়ে যদি পরবর্তী বছরে যদি ওই চিটে ধান বুনে দেই, তাহলে কি হবে? যেগুলো হৃষ্টপুষ্ট সেগুলো তো বেশ হৃষ্টপুষ্ট গাছ হয়ে যাবে, তাই না? গাছ। আর যেগুলো চিটা মিক্স কেয়া, যেগুলো তো শ্বাস হয় নাই, সেগুলো যদি অঙ্কুরোদ্গম ঘটেও, তাহলে কি কোনো রকম একটু চিকন সুতার মতো খানিকটা গজাবে, তারপরে শুকায় মারা যাবে, কারণ তো দুর্বল, ঠিক কি না? হ্যাঁ, এটাই তো সত্যি, তাই না? তো এখন যিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী, যিনি মহাবিজ্ঞানী, প্রজ্ঞান্তশালী, প্রজ্ঞাময় যিনি সৃষ্টিকর্তা, তিনি কি এই সিটে ধান রাখবেন? সিটে ধান বলতে এখানে এই মানুষ সমাজের মধ্যে যারা আছে, চোর, বাটপাট, চিটার, ভণ্ড, প্রতারক, বেঈমান, ঘুষখোর, এই ধরনের লোক আছে না, বুড়ি বললে হবে না, এখানে কথার যুক্তি থাকতে হবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তিনি বলছেন যে মানুষে পায় সোনার খনি, রূপার খনি, তামার খনি, হীরার খনি, আর আমি পাইছি সোলের খনি। কথাকে মিথ্যে নয়। আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে অধিকাংশই শয়তানের আঁকড়া, এই কথাটা আমি প্রায় বলি, অন্তত দৃঢ়তার সাথে বলি। কারণ আমার কাছে কয়েক হাজার ডকুমেন্টস আছে, স্টিল ডকুমেন্টস, কোনো সন্দেহ নেই। আপনি দেখবেন যে আমাদের এই দেশে একটা পিয়ন, ঝাড়ুদার, সুইপার, সেখানেও 5-7 লাখ টাকা ছাড়া চাকরি হয় না, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আর বড় বড় অফিসার তো আছে, তারা তো বিদেশে বাড়ি করে। এই দেশটা চোরে ভরে গেছে, কোনো সন্দেহ নাই। তবে আপনার মাইন্ড করেন না, সবাইরে বলতেছি না, কিছু ভালো লোক আছে, তবে তারা আমার মতো কষ্টে আছে। হ্যাঁ, কারণ সৎ লোকরা কিন্তু চিরকাল সৃষ্টির উষালগ্ন থেকে কষ্ট করে আসে। এটা কোরআন হাদিসেরও কথা। বেদ, বাইবেল, তাওরাত, জব্বুর, ইনজিল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, সব ধর্মেরই কথা। বুঝছেন? যেমন একটু বলি না, যেমন গৌতম বুদ্ধকে 3 বার হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, তার সে আপনার বুদ্ধ ধর্মের। তারপরে আপনার কনফুসিয়াসকে কিন্তু এই সরকারি যে চাকরি সেগুলো ছেড়ে চলে যেতে হয়েছিল। তাও ধর্মের যে প্রবর্তক লাওসে, তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছিল, বর্ডারে এক প্রহরী সীমান্তরক্ষী তাকে বলে যে হুজুর আপনি যায়েন না, আপনি আমার আশ্রয় প্রশ্রয় থাকেন। পরে সেখানে থেকে তিনি পাথরের উপর বসে বসে তারপর তিনি তার সেই যে তাও ধর্মের যে গ্রন্থ সেটা লিখে গেছেন। আচ্ছা, জরথুস ধর্মের যিনি প্রবর্তক, যিনি প্রতিষ্ঠাতা, তাকেও কিন্তু জেল খাটতে হয়েছে, এবং তার যে অনুসারী তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? এইভাবে তারপর আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীকে হত্যা করা হয়েছে, অন্যান্য নবীদেরকে। এইভাবে পৃথিবীতে শত শত ধর্ম যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যারা সৎ মানুষ ছিল তারা খুবই কষ্ট করছে। যাক, কথা বাড়াবো না। তো এটা হচ্ছে আসলে একটা খেলা, তাই না? ভালো মন্দের খেলা। এর খেলার একটা রহস্য তো আছেই, তাই না? যেটা আমরা স্পষ্ট বুঝতে পারি কোরআন পড়লেই। আমি এই আয়াতটা আবারও বলি, যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম হবে। অতএব সময় থাকতে নিজেকে সংশোধন করেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমি কেমন, হু আই অ্যাম, হুইচ প্লেস আই হ্যাভ কাম ফ্রম। আপনি নিজেকে প্রশ্ন করেন,
আপনার বিবেক 100% সঠিক উত্তর দানে সক্ষম, কোনো সন্দেহ নেই। যদি আমি ভুল বলে থাকি কমেন্টস করে আমি উত্তর দেব। কিন্তু কলুশাসন করলে ব্যর্থ হবে। সূরা শামস আয়াত নাম্বার 9 এবং 10 আলোচনা করলাম। এখানে আমরা সূরা আলাম নাশরাহ সূরা আলাম নাশরার 5, 6 এবং 7 তিনটে আয়াত আমি আলোচনা করব, আমার সাথে থাকবেন। এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। আমরা যদি বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র এখানে আলোচনা করি তাহলে কিন্তু মিলে যায়। সেটা হচ্ছে কি, নিউটনের তৃতীয় সূত্র এরকম যে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রক্রিয়া আছে। তো আল্লাহ পাক তাই বলেন যে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু অর্জন করে, এরকম কথা আছে। তাহলে আমরা জানলাম যে সূরা আলাম নাশরাহ আয়াত নাম্বার 5, এখানে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, আর আরামের সাথে আছে অস্বস্তি, নাকি ঠিক কি না? আরামের সাথে অস্বস্তি। রাজনীতিতে এত মজা, মনে করেন যে এক পুরুষ আয় করে থুয়ে যায় আর বাকি 14 পুরুষ খায়, কি মজা, তাই না? আমি ভাঙাই বলতেছি না, তাহলে এবার মাইন্ড করবে অনেকে, বুঝে নিন। নির্বাচন আইলেই মারামারি, কাটাকাটি, খুনোখুনি, আরে বাবা, হ্যাঁ, অস্ত্র, ক্ষমতা, হ্যাঁ, সাংঘাতিকভাবে সব। আচ্ছা, তাহলে আমরা জানলাম নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। নিশ্চয়ই আছে কষ্টের সাথে স্বস্তি। আবারও বলছে, এটা হচ্ছে আপনার সূরা আলাম নাশরার 5 নম্বর আয়াতে যা আছে, 6 নম্বর আয়াতে তাই আছে। একই কথা বারবার আল্লাহ বলতেছেন, যাতে কি মানুষের দৃষ্টি আকর্ষিত হয়, ঠিক কিনা? রাইট। অতএব 7 নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব যখন অবসর পাও পরিশ্রম করো। যখনই অবসর পাও পরিশ্রম করো। সূরা আলাম নাশরাহ আয়াত নম্বর 7। আল্লাহ বলেন যে আমি দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। দিনকে করেছি আমি কি? খাদ্য অন্বেষণ করার জন্য। আমরা কি তা করি? করি না। কারা করতো তাহলে? করতো নবী রাসূলরা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দেখবেন যে প্রত্যেকটা নবী রাসূল কোনো না কোনো কাজ করতেন। এমনকি সাহাবীরাও কাজ করতেন। কেউ কাপড়ের ব্যবসা করতেন, কেউ সেন্টের ব্যবসা করতেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। কিন্তু আজকাল এটা এই ধর্মটা বাণিজ্যিক হয়ে গেছে। মানুষ মনে করে যে 2-4 টাকা দিয়ে, হ্যাঁ, এখানে অনেক কথা বলা হয় যে বাসে, ট্রেনে, লঞ্চে আপনি যদি চলেন তাহলে বলবে যে আপনাকে বলছি, আপনি যদি মসজিদ কিংবা মাদ্রাসার জন্য মাত্র একটা ইট দান করেন, তাহলে কাল কিয়ামতে এই মসজিদের ইট আপনার জন্য সুপারিশ করবে। আপনাকে জান্নাতে না নিয়ে কিয়ামত হবে না। এগুলো বাটপাড়ি, এগুলো ভণ্ডামি। 10 টাকা যদি কেউ খরচ করে তাহলে তো 10 টাকার সমপরিমাণ সে সওয়াব পাবে, ঠিক আছে। 100 টাকা বা 500 টাকা, 1000 টাকা যদি কেউ দান করে তো তার সমপরিমাণ সওয়াব সে আল্লাহর পক্ষ থেকে পাবে, ঠিক আছে। কিন্তু একটা ইট দিলেই জান্নাতে চলে যায়। তাহলে দেখেন যে মানুষের কোথায় আঘাত করে, দুর্বল জায়গা মনের মধ্যে হিট করে, এই তাই তো, তাহলে 2টা ইটের দাম দিয়েই দেয়, তাই না? এইভাবে। তাহলে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। আল্লাহ পাক অন্য আয়াতে আমি আলোচনা করেছি যে আল্লাহ বলছে যে আমি দিবাভাগকে করেছি খাদ্য, দিনকে করেছি খাদ্য। তোমরা দিনে কাজ করো, নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য রয়েছে বহুত রকমের কাজ। কিন্তু এটা যে কেন করে না, এটা আমার বোধগম্য না।
এই কাজ না করার ফলে আমরা আস্তে 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 পঙ্গুত্ব বরণ করছি। আমাদের দেশটা দারিদ্র্যের দেশে পরিণত হচ্ছে। আল্লাহ আমাদের হিদায়ত করুক, শুভবুদ্ধির উদয় হোক। আমরা পরিশ্রমী জাতি হই, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আল্লাহ হাফেজ।